একটি গ্রাম, যে গ্রামে কেউ বাস করতে পারে না। একটি অভিশাপ যা শত বছর ধরে চলে আসছে। যেই গ্রামে অন্ধকারে শোনা যায় অজানা কোনো ফিসফিসের শব্দ। সেই গ্রামের নাম হলো কুলধারা, যার নাম শুনলে আশেপাশের মানুষ ভয়ে বাড়ি থেকে বেরও হয় না। 100 বছর আগে রাজস্থানে পালিওয়াল ব্রাহ্মণদের গ্রাম ছিল কুলধারা, যেখানে অনেক চাষি, বাচ্চা এবং মেয়েরা থাকত। রাজস্থান যেহেতু একটি মরুভূমি এলাকা ছিল, তারা সেখানে জলেরও ব্যবস্থা করেছিল। তাদের ধন সম্পদেরও কোনো অভাব ছিল না। কিন্তু কি এমন হলো যে এই গ্রামে থাকা মানুষদের আর কোনো খোঁজ পাওয়া গেল না? কোথায় গেল তারা? আর কেনই বা গেল তারা? আর কেন এই গ্রামে আজও কোনো মানুষ থাকতে পারেনি? কাহিনী শুরু হয় 1800 সালে। কুলধারা গ্রামের রাজা ছিলেন সলিম সিং। একদিন রাজার নজরে পড়ে গ্রামের প্রধানের মেয়েকে দেখেই রাজার তাকে পছন্দ হয় এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু রাজা একদম ভালো মানুষ ছিল না এবং সে আগে থেকেই বিবাহিত ছিল, তাই প্রধান এই প্রস্তাব বাতিল করে। কিন্তু এই খবর পেয়ে রাজা সেই গ্রামের মানুষদের ওপর অত্যাচার করতে আরম্ভ করে। রাজা চাষিদের থেকে বেশি পরিমাণে টাকা আদায় করতে লাগে এবং মাঝে মাঝে তাদের চাষের ফলকে নষ্ট করতে লাগে। রাজা গ্রামের মানুষদের বলে তারা যদি প্রধানের মেয়ের সাথে তার বিয়ে না হতে দেয়, তাহলে সে আরও খারাপ অবস্থা করে দেবে এই গ্রামের লোকেরা জানতে পারে যে তারা কোনোভাবেই রাজাকে আটকাতে পারবে না এবং তাদের জন্য এই অত্যাচার দিনকে দিন বেড়েই থাকতে থাকে। একদিন সেই গ্রামের মানুষজন একটি আশ্চর্য সিদ্ধান্ত নেয়। এক রাতের মধ্যে পুরো গ্রাম ফাঁকা হয়ে যায়। যেখানে প্রায় 1500 জনেরও বেশি মানুষ ছিল, তাদের কেউ কোথাও দেখতে পায় না। বাচ্চা থেকে আরম্ভ করে গ্রামের পশু পাখি কারোর খোঁজ পাওয়া যায় না। কিন্তু যাওয়ার আগে গ্রামের মানুষেরা একটা শ্রাপ দিয়ে যায় যে কেউ যদি সেই গ্রামে থাকার চেষ্টা করে, তাহলে সে অনেক বড় বিপদে পড়বে। এরপরে এখন প্রায় 200 বছর কেটে গেছে, কিন্তু আপনারা জানলে আশ্চর্য হবেন যে কুলধারা এখনও পুরোপুরি খালি। কোনো মানুষ সেখানে দেখতে পাওয়া যায় না, শুধু সেখানে থাকে ভাঙা পুরানো ঘর বাড়ি। যারা এই গ্রামে থাকার চেষ্টা করে তারা রাতে শুনতে পায় কারোর কথা বলার শব্দ, কারোর অদৃশ্য হাতের ছোঁয়া। কেউ অন্ধকারে কোনো ছায়া দেখতে পায়, তো কারোর বাড়িতে কোনো মানুষের মৃত্যু ঘটে। এই গ্রামে আশেপাশের গ্রামগুলোতেও যারা বসবাস করে তারা বিকেলের পর কুলধারার দিকে আসে না। বাচ্চারা বিকেলের পর বাড়ি থেকে বের হয় না। এই গ্রামে ইন্ডিয়ান প্যারানর্মাল ইনভেস্টিগেশনের টিমও আসে এবং তাদের ইনভেস্টিগেশনে তারাও কোনো ধরনের শব্দ শুনতে পায়। তাদের মধ্যে কিছু মানুষ একটি ছায়াও দেখতে পায়। এটি কি সত্যিই কোনো অভিশাপ, নাকি শুধু একটি ইতিহাসের গল্প? তারা কি সত্যি এক রাতেই ভ্যানিশ হয়ে গেল, নাকি এর পেছনে রয়েছে সেই রাজার হাত? কিন্তু একটা জিনিস সত্যি, কুলধারা আজও কোনো মানুষকে নিজের মধ্যে রাখতে পারেনি। আপনারা কি মনে করেন কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।